স্লিভ গ্যাস্ট্রেক্টমি হচ্ছে সবচেয়ে কমনলি পারফর্মড অপারেশন, সবচেয়ে ওয়েল টলারেটেড এবং সবচেয়ে বেশি প্র্যাকটিসে ইউজ করা হয়। সবচেয়ে ভালো পেশেন্টস কমপ্লায়েন্স অ্যান্ড টলারেন্স যদি বলেন তাহলে আমি বলবো স্লিভ গ্যাস্ট্রেক্টমি। নমস্কার, ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল। আমি ডক্টর মইনাক পাল কথা বলছি। আমি একজন অ্যাডভান্সড ল্যাপারোস্কোপিক অ্যান্ড বেরিয়াট্রিক সার্জন। বর্তমানে আমি পিয়ারলেস হসপিটালের সঙ্গে যুক্ত। আজকে আমাদের যেটি আলোচনার বিষয় সেটি হচ্ছে যে ওজন কমানোর জন্য কোন ধরনের বেরিয়াট্রিক সার্জারি সবচেয়ে ভালো। দেখুন, বেরিয়াট্রিক সার্জারি মূলত দুই প্রকার, এগুলি আমি আমার আগের ভিডিওতেও বলেছি। একটি হচ্ছে রেস্ট্রিকটিভ, এক্সাম্পল হচ্ছে স্লিভ গ্যাস্ট্রেক্টমি, যেটি সবচেয়ে কমন অপারেশন, এবং আরেকটি হচ্ছে কম্বাইন্ড রেস্ট্রিকটিভ অ্যান্ড ম্যালাবজর্পটিভ, তার এক্সাম্পল হচ্ছে রু-এন-ওয়াই গ্যাস্ট্রিক বাইপাস। এছাড়া আরও কিছু পদ্ধতি আছে, মিনি গ্যাস্ট্রিক বাইপাস বা ওয়ান অ্যানাস্টোমোসিস গ্যাস্ট্রিক বাইপাস, গ্যাস্ট্রিক বেলুন, নানা রকম পদ্ধতি আছে। কিন্তু সবচেয়ে কমনলি যদি পারফর্মড তিনটি বেরিয়াট্রিক সার্জারির নাম করা হয় সেটি হচ্ছে মোস্ট কমনলি স্লিভ গ্যাস্ট্রেক্টমি, যেটি কমপ্লিটলি একটা রেস্ট্রিকটিভ প্রসিডিওর। সেকেন্ড হচ্ছে মিনি গ্যাস্ট্রিক বাইপাস বা ওয়ান অ্যানাস্টোমোসিস গ্যাস্ট্রিক বাইপাস, এবং থার্ড হচ্ছে রু-এন-ওয়াই গ্যাস্ট্রিক বাইপাস। এই লাস্ট দু ধরনের অপারেশন হচ্ছে কম্বাইন্ড ম্যালাবজর্পটিভ অ্যান্ড রেস্ট্রিকটিভ। তবে যদি পেশেন্টের ডিরেক্ট কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে তাহলে সবচেয়ে ইজিলি পারফর্মড, সবচেয়ে টেকনিক্যালি লেস চ্যালেঞ্জিং এবং সবচেয়ে ভালো পেশেন্টস কমপ্লায়েন্স অ্যান্ড টলারেন্স যদি বলেন তাহলে আমি বলবো স্লিভ গ্যাস্ট্রেক্টমি। কারণ এই স্লিভ গ্যাস্ট্রেক্টমিতে পেশেন্টের ফিজিওলজিক্যাল অল্টারেশন অন্য দুটি অপারেশনের থেকে বেশ কিছুটা কম, এবং যার ফলে এই স্লিভ গ্যাস্ট্রেক্টমির পরে পেশেন্টের ইনটলারেন্স টু ফুড বা অন্যান্য যে ম্যালঅ্যাবজর্পশন, ভিটামিন ডেফিসিয়েন্সি ইত্যাদি হওয়ার সম্ভাবনা রু-এন-ওয়াই গ্যাস্ট্রিক বাইপাস বা ওয়ান অ্যানাস্টোমোসিস গ্যাস্ট্রিক বাইপাসের থেকে অনেকাংশেই কম, এবং অপারেটিং টাইম যদি বলা হয় সেটাও স্লিভ গ্যাস্ট্রেক্টমির তুলনায় অনেকটাই কম। সুতরাং স্লিভ গ্যাস্ট্রেক্টমি হচ্ছে সবচেয়ে পপুলার, সবচেয়ে কমনলি পারফর্ম, সবচেয়ে ওয়েল টলারেটেড বেরিয়াট্রিক প্রসিজিওর, এবং এটি বাদ দিয়ে বাকি যে দুটি অপারেশন, সেই অপারেশন দুটি কিন্তু যদি ইন্ডিকেশন থাকে তাহলে সেই অপারেশনের আবার কোনো অল্টারনেটিভ স্লিভ গ্যাস্ট্রেক্টমি হতে পারে না। যেমন ধরুন, যে পেশেন্টের রিফ্লাক্স ডিজিজ আছে, অ্যাক্টিভ রিফ্লাক্স ডিজিজ এন্ডোস্কোপিতে আছে, বা হায়াটাল কোনো অ্যাবনর্মালিটি, হায়াটাল হার্নিয়া আছে, যে পেশেন্টগুলি সুপার ওবিস, যাদের বিএমআই মোর দ্যান 50 বা অ্যাটলিস্ট মোর দ্যান 45, যার সঙ্গে নানা রকম কোমরবিড কন্ডিশনস আছে, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই মিনি গ্যাস্ট্রিক বাইপাস বা ওয়ান অ্যানাস্টোমোসিস গ্যাস্ট্রিক বাইপাস অথবা রু-এন-ওয়াই গ্যাস্ট্রিক বাইপাস কিন্তু মোর এফেক্টিভ দ্যান স্লিভ গ্যাস্ট্রেক্টমি। সুতরাং এক কথায় যদি বলা যায় তাহলে ওজন কমানোর জন্য এই তিনটি অপারেশনই নিজ নিজ জায়গায় যথেষ্ট এফেক্টিভ এবং সাইন্টিফিক, এবং ইন্ডিকেশন শুড বি ভেরি প্রেসাইজ টু সিলেক্ট ওয়ান প্রসিডিওর ওভার দি আদার। আবার আমি বটম লাইন হিসেবে যদি বলতে হয়, এক কথায় বলতে গেলে স্লিভ গ্যাস্ট্রেক্টমি হচ্ছে সবচেয়ে কমনলি পারফর্মড অপারেশন, সবচেয়ে ওয়েল টলারেটেড এবং সবচেয়ে বেশি প্র্যাকটিসে ইউজ করা হয়। আজ আমার বক্তব্য এই পর্যন্তই। এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের এই ডক্টরবাবু ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।